হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো এবং তোমাদের ভালোবাসার জন্যই আমিও বেশ ভালো আছি। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো আমি তোমাদের নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। তো আমরা প্রত্যেকে তো কাঁচকলা খেয়ে থাকি। তো এইভাবে একটু ভিন্ন স্বাদের কাঁচকলা রান্না করে খাওয়াই যেতে পারে। তো চলো আমি তোমাদের সেই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কাঁচকলা নিয়েছি এবং ওইগুলিকে বঁটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কাঁচকলা এবং আলু দিয়ে এই সহজ রান্নাটি নিরামিষ দিনে খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা এবং বাচ্চারা এটি খুব পছন্দ করবে। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি এবং একটি বড় সাইজের আলু নিয়ে আলু এবং কাঁচকলাকে টুকরো করে কেটে নিয়ে একটি কড়াইয়ে ওইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ওইগুলি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। সমস্তগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি গ্লাস দিয়ে আলু এবং কাঁচকলার সেদ্ধটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বড় বড় টুকরো হয়ে না থাকে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ বেসন এবং কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এগুলো সব মাখা হয়ে গেছে। ওইগুলোকে নিয়ে আমি ছোট ছোট বলের আকারে সবগুলোকে তৈরি করে নেব। এরপর ওটাকে আমি আঙুলের সাহায্যে মাছের চাকার শেপ দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে করতে পারো, চাকার শেপ দিতে পারো, তো নাও করতে পারো। চাকার শেপটা দিলে একটু দেখতে সুন্দর হয়। এইভাবে আমি সমস্তগুলোকে মাছের চাকার মতো সাইজ করে নিচ্ছি। দেখো সবগুলোই তৈরি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানে আমি উনুনের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি ওই তৈরি করে রাখা কাঁচকলা আলুর মাছের চাকাগুলোকে খুব ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমার সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং একটি প্লেটের উপরে আমি ওইগুলোকে নামিয়ে রাখছি। এরপরে আমি ওই কড়াইয়ের তেলে দুটো তেজপাতা দিয়েছি এবং যেহেতু নিরামিষ রান্না করছি এতে 5 ফোড়নটা দিলে খুব একটা সুন্দর গন্ধ বেরোয়, তাই আমি 5 ফোড়ন দিয়েছি এবং কিছুটা চিনি দিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে ওগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এতে বেশি কিছু একটা মশলা দিচ্ছি না, কিছুটা পরিমাণ আদা বাটা দিয়েছি এবং কেটে রাখা ধনে পাতা কুচি দিয়েছি। ওগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি
যেহেতু কাঁচকলার রেসিপি, এখানে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না। তো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো তোমাদের পছন্দ মতো লঙ্কা গুঁড়ো দেবে। এরপর আমি জল দিয়েছি এবং ভেজে রাখা কাঁচকলা এবং আলুর তৈরি করা চাকাগুলোকে দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর ওর উপরে প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমার রেসিপি দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো, আমি যাতে আরও তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো সমস্ত রেসিপি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।